এরপর রসুল সাল্লাম এর চুল পরিচ্ছেদ। রসুল সাল্লাম এর চুল দোকানের মধ্যবর্তী পর্যন্ত লম্বা ছিল। শামাইল তিরমিজি 19। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাম এর মাথার চুল দু কানের মধ্যভাগ পর্যন্ত লম্বা ছিল। 19। নাসাই শারসু সুন্নাহ, শামাইলে তিরমিজি 20। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি এবং রাসূল সাল্লাম একত্রে একই পাত্রে পানি দ্বারা গোসল করতাম, আর তার কানের চুল কানের লতি এবং মধ্যবর্তী স্থান বরাবর লম্বা ছিল। 20। শারহুস সুন্নাহ, মিশকাত, শামাইলে তিরমিজি 21। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাম মধ্যম আকৃতির দেহ বিশিষ্ট ছিলেন। তার দু কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল। তার মাথার চুল কানের লতি পর্যন্ত লম্বা ছিল। সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাহ, সুনানে মুসনাদে আহমদ, সহিহ ইবনে হিব্বান, মিশকাত। তার চুল সামান্য কোঁকড়ানো ছিল। শামাইলে তিরমিজি 22। কাদাতা রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কেশে যেমন ছিল সে সম্পর্ক আমি আনাস রাদিয়াল্লাহু আনহু এর নিকট জিজ্ঞেস করেছিলাম। তিনি বললেন, অত্যধিক কোঁকড়ানো কিংবা একেবারে সোজা কেশ বিশিষ্ট ছিলেন না। তার কেশ উভয় কানের লতি পর্যন্ত শোভা পেত। 22। নাসাহ শারহুস সুন্নাহ, মিশকাত, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাহ, সুনানে মুসলিম, সহিহ ইবনে হিব্বান, মিশকাত, সহিহ মুসলিম, নাসাই, মুসনাদে আহমদ, সহিহ ইবনে হিব্বান। তিনি চুলের মধ্যে বেনি বাঁধতেন। শামাইলে তিরমিজি 23। উম্মে হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি চুলের বেনি নিয়ে মক্কায় আগমন করেছিলেন। ব্যাখ্যা: উল্লেখিত হাদিসে বেনি বা ঝুঁটি বলতে মহিলাদের মতো বেনি বা ঝুঁটি উদ্দেশ্য নয়, বরং এর দ্বারা বিশেষ ধরনের চুলের পরিপাটি উদ্দেশ্য। কেননা রাসূল সাল্লাম পুরুষদের মহিলা সাদৃশ্য অবলম্বন করতে কঠোরভাবে নিষেধ করেছেন। আবু দাউদ, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, মুসান্নাফে ইবনে আবি শাইবা, মিশকাত। শামাইলে তিরমিজি 24। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুল তার দু কানের মাঝামাঝি পর্যন্ত লম্বা ছিল। সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাহ, মুসনাদে আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের মধ্যে সিথি করতেন। শামাইলে তিরমিজি 25। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু তার কেশ নিম্নদেশে ঝুলিয়ে রাখতেন, অর্থাৎ প্রথম দিকে তিনি সিথি করতেন না, আর মুশরিকরা তাদের মাথায় সিথি করত। পক্ষান্তরে আহলে কিতাব তাদের মাথার চুল ঝুলিয়ে রাখত। প্রথম দিকে রাসূল সাল্লাম যে ব্যাপারে প্রত্যাদেশ না পেতেন সেসব ব্যাপারে তা আহলে কিতাবদের অনুসরণ পছন্দ করতেন। এরপর রাসূল সাল্লাম তার কেশকে সিথি করতেন। সহিহ বুখারী, নাসাই, মুসনাদে আহমদ, শামাইলে তিরমিজি 26। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমি চুলের 4টি বেনি বাঁধা অবস্থায় দেখেছি। মুসনাদে আহমদ, মুজামিল কাবির, লিত-তারবানী। এরপর আছে রাসূল সাল্লাম এর মাথার চুল বিন্যাস করা। পরিচ্ছেদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মাথার কেশ পরিপাটি করতেন। শামাইলে তিরমিজি 27। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন আমি হায়েজ ঋতুবতী অবস্থায় রাসূল সাল্লাম এর মাথার কেশ পরিপাটি করতাম। মুয়াত্তা ইমাম মালিক, সহিহ বুখারী, নাসাই, মুজামিল, আওসাত, দারিমি, সহিহ ইবনে হিব্বান, মিশকাত। তিনি ডান দিক থেকে কেশ বিন্যাস করতেন। শামাইলে তিরমিজি 28। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন
তখন ডান দিক থেকে শুরু করতেন। কেশ বিন্যাস ও জুতা পরিধানের কাজও ডান দিক থেকে আরম্ভ করতেন। ব্যাখ্যা: হাদিসে উল্লেখিত বিষয়গুলোই নয়, বরং যেসব কাজে সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি পায় সেসব কাজ ডান দিক হতে আরম্ভ করা মুস্তাহাব। যেমন জামা বা মোজা পরিধান করার সময় ডান দিক থেকে শুরু করা পছন্দনীয়, কারণ এর দ্বারা সৌন্দর্য বৃদ্ধি পায়। এমনিভাবে মসজিদে প্রবেশ করার সময় ডান পা প্রথমে দেবে, কারণ মসজিদে প্রবেশ করা মর্যাদার বিষয়। আর যেসব কাজ সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি পায় না, সেসব কাজ বাম দিক থেকে আরম্ভ করা মুস্তাহাব। যেমন পায়খানা প্রবেশের সময় বাম পা আগে দেয়া, কাপড় ও জুতা খোলার সময় বাম পার্শ্ব হতে খোলা আরম্ভ করা এবং মসজিদ হতে বের হওয়ার সময় বাম পা আগে বের করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত হাদিসটি মূলনীতি হিসেবে গণ্য হবে। সহিহ মুসলিম, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, মুসনাদে আবু ইলা। তিনি প্রত্যেক কেশ বিন্যাস করতে নিষেধ করেছেন। শামাইলে তিরমিজি 29। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বারবার কেশ বিন্যাস করতে নিষেধ করেছেন। আবু দাউদ, নাসাই, মুসনাদে আহমদ, মুজামিল কাবির, সহিহ ইবনে হিব্বান, জামিউস সাগীর, সিলা সহিহা, মিশকাত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্ধক্য, চুল সাদা হওয়া। পরিচ্ছদ: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চোখ ও দু কানের মধ্যবর্তী অংশের কিছু চুল সাদা হয়েছিল। শামাইলে তিরমিজি 30। কাদাদা রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খিজাব ব্যবহার করতেন? তিনি বললেন, তিনি ওই পর্যন্ত পৌঁছেননি, তার দাড়ি ও চুল এতদূর সাদা হয়নি যাতে খেজাবের প্রয়োজন হয়। কেবলমাত্র তার চোখ ও দু কানের মধ্যবর্তী অংশের কিছু চুল সাদা হয়েছিল। তবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেহেদি পাতা ও কাতাম দ্বারা খিজাব লাগাতেন। কাদাম এক ধরনের সবুজ রঙিন উদ্ভিদ। এটা দ্বারা খিজাব তৈরি করা হয়। সহিহ মুসলিম, মুসনাদে আহমদ, মুসনাদুল বাজ্জার, শারহুস সুন্নাহ, মুসনাদে আবু ইলা। তার মাথা ও দাড়িতে 14টি সাদা চুল ছিল। শামাইলে তিরমিজি 31। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাথা ও দাড়িতে মাত্র 14টি সাদা চুল গণনা করেছি। ব্যাখ্যা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্বল্প পরিমাণ চুল সাদা ছিল, তবে এর পরিমাণ ছিল মতভেদ রয়েছে। এই হাদিসে 14টির কথা বলা হয়েছে, আর কোনো বর্ণনায় 17টি, কোনো বর্ণনায় 18টি, আবার কোনো বর্ণনায় 20টির কথা উল্লেখ রয়েছে। আসলে এসবের বর্ণনাতে কোনো বৈপরীত্য নেই, কারণ প্রত্যেকটি বর্ণনা আলাদা সময়ের সাথে অথবা বিভিন্ন জনের গণনার পার্থক্যের কারণে এ বৈপরীত্য সৃষ্টি হয়েছে। তবে প্রত্যেক রিওয়াতের উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চুল স্বল্প ছিল, এটাই বোঝানো হয়েছে। মুসনাদে আহমদ, শারহুস সুন্নাহ, সহিহ ইবনে হিব্বান, মুসান্নাফে আব্দুর রাজ্জাক। শামাইলে তিরমিজি 32। জাবির ইবনে সামুর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাদা চুল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তখন তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মাথা তৈল ব্যবহার করতেন তখন সাদা চুল দেখা যেত না। পক্ষান্তরে তৈল ব্যবহার না করলে কয়েক গাছি চুল সাদা হয়েছে বলে মনে হতো। সহিহ মুসলিম, সুনানুল কাবির, লিন নাসাই। শামাইলে তিরমিজি 33।
আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা চুলের সংখ্যা ছিল 20 এর কাছাকাছি। ইবনে মাজাহ, সহিহ ইবনে হিব্বান।